হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রুই মাছ দিয়ে চিংড়ি বানিয়েছি, রুই চিংড়ি। এই রুই চিংড়িটারই রেসিপি শেয়ার করব আজ আমি তোমাদের সঙ্গে। দেখো, এখানে 200 গ্রাম মতো চিংড়ি নিয়েছি আর 2 পিস রুই মাছ। মাছের পেটির অংশটা নিয়েছি, কারণ এটাতে পেটের অংশটা নিয়েই করতে হবে। তারপর আমি গ্যাস ধরিয়ে গ্যাসে এই পেটির মাছ দুটো সেদ্ধ করতে দেব। কিচ্ছু দেব না, শুধু জলে অল্প একটু ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হোক। এবার এই চিংড়ি মাছটাতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো, লবণ আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর এটাকে আমি তেলে ভাজবো। একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়। তাই কেবলমাত্র একবার উল্টে দিয়ে হালকা হালকা ভেজে নেব। এই যে একদিকটা উল্টে দিয়েছি, ব্যাস। এবার এই দিকটাও হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে দেখো, খুব কিন্তু ভাজিনি, জাস্ট একবার ওলট পালট করে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি সাইডে রেখে দেব। তারপর এই গরম তেলটাতেই একটুখানি কালো জিরের ফোড়ন দিয়ে দেবো। তারপর কালো জিরেটা ভাজা হয়ে গেলে অল্প একটু দারচিনি আর এলাচ আর গোলমরিচ দিয়ে সেটারও ফোড়ন দিয়ে দেবো। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম খুব ছোট ছোট করে, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। নিয়ে আলুটাও খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে এসেছে। এবার এতে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে এটা বেশ একটু ভেজে নিলাম। এরপর এতে লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তারপর আবারও একটু ভালো করে ভেজে নেব। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না। দেখো, হলুদ লবণ দেওয়ার পর একটু নেড়ে নিলাম। তারপর ওতে 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ওটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে আলু আর মশলাটা একসঙ্গে ভাজাও হয়ে যাবে আর আলুটা প্রায় সেদ্ধও হয়ে যাবে। এবার অল্প একটু ঢেকে রেখে দেব, ওইটা আলুটা সেদ্ধ হোক। আর যে মাছটা আমি সেদ্ধ করেছিলাম, রুই মাছটা, সেই মাছের কাঁটাগুলো আমি বের করে নেব। বড় মাছ আর পেটির মাছ, তাই বেশি কাঁটা থাকবে না, আর সেই জন্যই আমি পেটির মাছ নিয়েছিলাম। তাহলে এতে খুব কম কাঁটা থাকে আর 3-4টে কাঁটা বের করতেও বেশ সুবিধা হয়। এই যে দেখো, কাঁটাগুলো সব বের করে নিয়েছি। আর এবার আলুটা দেখে নেব। আলুটা আর মশলাটাও প্রায় ভাজা হয়েই এসেছে।
আলুটা একবার চেক করে নিই। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ করা মাছটাও দিয়ে দেব, দিয়ে সেটাকেও একটু ভেজে নেব। মাছটা যেহেতু এমনি জলেই সেদ্ধ করেছিলাম, লবণ হলুদ কিছু দেইনি, তাই এটা আলুর সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। এই যে একটা কাঁটা রয়ে গেছিলো, সেটাও তুলে ফেলে দিলাম। তারপর এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই যে দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটাতে কিন্তু খুব বেশি জল পড়ে না, বেশ মাখা মাখাই হবে। এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফুটে গেছে আর সুন্দর কালারও চলে এসছে ঝোলের। এবার এর মধ্যে আমি ওই চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই যে দেখো সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এই যে সুন্দর ফুটে গেছে। এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর একটু ধনেপাতা। ব্যাস, এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর আমার রুই চিংড়ি রেডি। তোমরা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে? খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কালকে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আজ তাহলে আসি, বাই।